2026-এর বিধানসভা নির্বাচন হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি, কিন্তু এখন থেকে লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল কিন্তু তাদের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। তাই আমরাও প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র। 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষ জয়লাভ করেছিলেন। এবার 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি কি পারবে এই শিলিগুড়ি আসন নিজেদের দখলে রাখতে, নাকি তৃণমূল কংগ্রেস এই আসনে তাদের জয়ের পতাকা উড়াবে? নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে। আপনারা সকলে জানেন 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে, কিন্তু এখন থেকে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পারদ কিন্তু চড়তে শুরু করে দিয়েছে। আপনারাও লক্ষ্য করছেন, এক নেতা অন্য নেতাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনায় শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন যে 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষ জয়লাভ করেছিলেন। তো এবার 2026-এর বিধানসভা নির্বাচনে কি হতে পারে, এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল, সেই আলোচনা এক এক করে সব তথ্য আকারে আপনাদের সামনে তুলে ধরব। তাই আমরা থাম্বনেলে লিখেছি 2026-এ শিলিগুড়ি বিধানসভায় শঙ্কর ঘোষ যদি বিজেপির প্রার্থী হয় তাহলে কি হতে পারে। তার জন্যে আমরা কিন্তু আমাদের চ্যানেলের যে কমিউনিটি পোস্ট হয়, সেই কমিউনিটি পোস্টের মাধ্যমে আমরা ইমেজ পোল করেছিলাম। সেই ইমেজ পোলে কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আমরা দেখে নেব কিছু তথ্য কি হতে পারে 2026-এ। প্রথমে আমরা দেখে নেব একটি লোকসভা নির্বাচনের ফলাফল। তো আসুন দেখে নেওয়া যাক। 2019-এর লোকসভা নির্বাচনে শিলিগুড়ি বিধানসভায় বিজেপির প্রার্থী রাজু বিস্তা ভোট পেয়েছিলেন 1,05,148। তিনি এই বিধানসভা কেন্দ্র থেকে 65,486 ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন। এবার আমরা দেখে নেব তিনটি বিধানসভা নির্বাচনের ফলাফল এই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে 2011, 2016 এবং 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল। কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কে জয়লাভ করেছিলেন, আসুন দেখে নেওয়া যাক। 2011 সালের বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 72,019 এবং জয়লাভ করেছিলেন, জয়ের ব্যবধান ছিল 5,006 ভোট। 2016 সালের বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি বিধানসভায় সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য জয়লাভ করেছিলেন, ভোট পেয়েছিলেন 78,054 এবং জয়ের ব্যবধান ছিল 14,072 ভোটের। 2021 সালের বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি বিধানসভায় বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষ ভোট পেয়েছিলেন 89,370 এবং জয়লাভ করেছিলেন, জয়ের ব্যবধান ছিল 35,586 ভোটের। আপনাদের সামনে যে তথ্য তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন। চারটি নির্বাচনের ফলাফল দেখিয়েছি। প্রথমে 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল দেখিয়েছি। সেখানে দেখা গেছে বিশাল ব্যবধানে বিজেপির প্রার্থী রাজু বিস্তা এগিয়েছিলেন। তার আগে 2014 সালের লোকসভা নির্বাচনেও এই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এস আলুওয়ালিয়া এগিয়েছিলেন। 2024-এর লোকসভা নির্বাচনেও এই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন। এবার আমরা যদি আসি বিধানসভা নির্বাচনের কথায়, তাহলে দেখা যাবে 2011 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। তারপর 2016 সালের বিধানসভা নির্বাচনে যখন তৃণমূলের সূর্য মধ্য গগনে, তখনও কিন্তু তৃণমূল এই বিধানসভা কেন্দ্রে
পরাজয়ের মুখ দেখেছে। জয়লাভ করেছিলেন অশোক ভট্টাচার্য, সিপিএম প্রার্থী। তারপর 2021-এর বিধানসভা নির্বাচন, সেখানে বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষ জয়লাভ করেছিলেন। কি হতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল? প্রশ্ন এখানে। দেখুন, এই শিলিগুড়ি বিধানসভায় যদি রেকর্ড দেখা যায় তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং বিজেপি, তাহলে 2009 সাল থেকে এই পর্যন্ত দেখা যাচ্ছে যে বিজেপির রেকর্ড ভালো। আর 2016 সালের বিধানসভা নির্বাচনে সিপিএম প্রার্থী জয় পেয়েছেন। আর তৃণমূল কংগ্রেস 2011 ছেড়ে দিলে এখনো পর্যন্ত এই বিধানসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে নেই। তো কি হতে পারে? তার জন্যে আমরা আমাদের যে থাম্বনেলে লিখেছি যে 2026-এ শিলিগুড়ি বিধানসভায় শঙ্কর ঘোষ যদি বিজেপির প্রার্থী হয় তাহলে কি হতে পারে। তার জন্য আমরা যে আমাদের কমিউনিটি পোস্টের মাধ্যমে ইমেজ পোল করেছিলাম, সেই ইমেজ পোলের ফলাফল আপনাদের সামনে তুলে ধরব, তারপর আমরা আলোচনাতে আসব। তো আসুন দেখে নেওয়া যাক আমাদের চ্যানেলের ইমেজ পোল। আমরা প্রশ্ন রেখেছিলাম 2026-এর নির্বাচনে শিলিগুড়ি বিধানসভায় কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে। তো এখানে দেখা যাচ্ছে যে বিজেপির সিম্বলে ভোট পড়েছে 64%, সিপিআইএমের সিম্বলে ভোট পড়েছে 16%, আর তৃণমূল কংগ্রেসের সিম্বলে ভোট পড়েছে 20%। আমাদের ইমেজ পোল আপনারা দেখে নিয়েছেন। এখানে এগিয়ে আছে বিজেপি। কি হতে পারে 2026-এ? দেখুন, আমরা থাম্বনেলে যেটা লিখেছি 2026 শিলিগুড়ি বিধানসভায় শঙ্কর ঘোষ যদি বিজেপির প্রার্থী হয় তাহলে কি হতে পারে। এই প্রশ্ন আমরা শিলিগুড়ি বিধানসভার কিছু সংখ্যক জনগণের কাছে রেখেছিলাম। আমরা জানতে চেয়েছিলাম, আমরা যে উত্তর পেয়েছি, যে মতামত পেয়েছি, আর আমাদের ইমেজ পোল এবং এই কটি নির্বাচনের ফলাফল দেখে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী 2026-এ এই শিলিগুড়ি বিধানসভায় সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।